আচ্ছা আমার লাভটা কি এনে হাতে জমি আরেকজনের জায়গা আনে এত কষ্ট করে করি টরি তুলে এত করে বাইট নিন লাভ কি হয় আরে ব্যাগ কামে যদি লাভ ঢোকাইতে যাও তো লস কোন কামে টোকাইবে হোলাকা ওই ডাকা হরে হোলাকা খুব ভালা বংশধরী হোলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি কাকা আছেন নি বালা? আছি আলহামদুলিল্লাহ ভালো আছুনি? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। আরে বাজি তোর তো কাকা কতদিন দেই না কাকা টমেটো গাছ করবেন গাছ আছে গাছ লাগাইছেন কেন? আরে দমকা সাথী আটকিছে কোন আচ্ছা তাক সাথীরে আনে তো কি অবস্থা আছেন নি বালা? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। তো কাজ কামিয়ে না চলতে আছে কি কি রকম শাকসবজি ধরেনি? ইয়া বাবা ইয়া হয় না তেমন কিছু হয় না খোয়া আর ওই শীতকিলে খোয়া আছে না ওই গাছের আগার মধ্যে হুকে ধরে যায় ওই বন হোক কয় গুণে বন হোক ওখানে এমনি 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 আড়ি হাতা খাইলে আগা খাইলে হরে নষ্ট হয়ে যায়। ইয়ো ফসল যদি না হয় তো দরকারটা কি দাম নিয়ে ওই যুদ্ধ করেন আমরা আমার তুন টি আনি আর এই ফসলের মধ্যে খালি খাওয়াতে না যান এটা তো কোনো আঙ্গ কোনো লাভ হন না। যেহেতু লগে দি শহর আছে আপনি এনে ফ্ল্যাট সাইরাসটা তুলি দেন দেখবেন আঙ্গ বালা ইনকাম হবো শুধু যেন টিয়া কতক্ষণ খাওয়াবেন হোকে জোকে খাবো এটাই দরকার নাই। বাবা তোর মুখ দিকে না দিত তোমাকে জমি জিরা তো হলি রই না কথা বুঝো না। আচ্ছা তোমার বার মুখ দিকে না দিয়ে না জমি জিরি দিকে করি আর জমি দিকে করলে এলাকার মাইনে দুইশো রয়েছে কামলা টামলা দিয়ে রে হায় ওই অ্যালার্ট ফ্যালার্ট ক্যালার্ট ইগেন উড়ে লাইলে তো মনে করো আঙ্গ গ্রামের মানুষের কিচত মারা রয়ে যাবে গই আর ফসল আজকেও না কাইলে হইব কথা বুঝো না জমি জিরাত খাইলে থাইলে তো ভালা মানে অসল ফসল করি রে চলতে চলতে হারে অ্যালার্ট ফ্যালার্ট ইগেন করলে জমি জিরাত ওজন হয়ে যায় লোড হয়ে যায় হরে জমি ডাবি নিচের দিকে যাবে গই হরে বিপদ হয়ে যাবে। ইয়ো বিপদের কথা আপনি চিন্তা করেন লাগতো না আপনারা এন্ন বেশি হস্কি দিলেছে আম্মা আর আব্বা দেখতে বেশি হন্ডিতি করছেন এত হন্ডিতি দরকার নাই লস যা হবো এটা আঙ্গ হবো যেন ফ্ল্যাট তুলিম আর আপনি ইয়ে করবেন অন কাজ কামি কিন্তু দিয়ে রে আপনি আমার লগ কথা কই রে বিয়ে আন্নার লগে দেয়া করি আঙ্গ বিছনার মধ্যে আইয়ে রে আই গেলাম উনকে কি বাজে তুমি এত গরম কা ইয়ো এত গরম টরম কিছু বুঝি না আপনি বিছনার মধ্যে আইবেন আইয়েন তাই আমার লগ কথা কই ইয়েন কোনো আর জায়গা সম্পত্তি ঘাস লস হাতা লতার মধ্যে আটটিয়া নষ্ট করতে রাজি নেই আইয়েন ফ্ল্যাট তুলিম আমার লগে কথা কই শুনো না শুনো ইয়ো শুন রে বাবরে হ্যাঁ এতদিন এত কাল এত কষ্ট করছেন এত পরিশ্রম করি ওলা জান সামনে ওলানের কত খারাপ আচরণ করছে। আরে হোলা খারাপ আচরণ করছে আয় তো হোলার মুখ দিকে রেঁধি ইয়েন হই রে হই ন হোলার মার আর হোলার বার মুখ দিকে রেঁধি আয় জমি দিকে করি হে হোলারে আয় কত ভালো মনে করলাম আরে হোলা আয় জানলো কেনে কথা কইলো ইয়া ল ওলাই গেল আত কোদাল আতে দাও এত কষ্ট করে আর ফায়দা হইলো কি? মাতলো অসুবিধা নাই তুমি কাম করছো কাম রয়েছে ভাইও ইয়ো জায়গা ইয়ান চাইছেন নি অন্টিয়া কত খরচ হবে বিল্ডিং ইয়ান তুলতে? জায়গা আছে না 1.5 ঘন্টার মতন রুম 4 রুমের করে মারি 4 রুম কেন 1.5 ঘন্টা অসুবিধা নাই আচ্ছা ইয়ে করেন আপাতত 20-22 লাখ লই নামেন বাকিটা আরো দেখমুনি সমস্যা নাই। ও বুঝেন নি আচ্ছা আমার লোক কথা কই মন যায় রে কত টিয়া লাগে কত টিয়া খরচ করন লাগে এটা মিলে দিম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কাকা ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। আচ্ছা আনারদান সকালে কই এলাম আমার লোক কথা কইতেন কথা কইছেন নি? কইছি তো তোমরা আমার লোক কথা তোমরা মা কয় অসুবিধা নাই ইয়া বারে তুমি জমি জিরে যা আছে করো অসুবিধা হইতো না কি আমারে কি আন্নে কোন আবার যাইয়ারে কোন তাল চলা হিয়াস চলা এটা কোন দি চলিয়েছেন নি কোন? না তইলে তোমার আমার বিশ্বাস আছে আর প্রতি আয় তোমাকে বহুত ধুরা না এ তোমাকে জমি জিরে ব্যাগান যা আছে ব্যাগান আই তো করি এলাই আর প্রতি বিশ্বাস আরি আরে ছাড়ে না আর তো মনে হইতেছে আর না আমার তাবিজ তোমার করে রেখছেন না হলে আয় আমার হলো আমার কথা শুনে না আন্নার কথা শুনে কিনলে ইয়ানো তো অনকে ঘর বাড়ি তুললে ফ্ল্যাট ভাড়া দিলে মোটামুটি 20-25 টাকা করে একটা ফ্ল্যাট হইলে 5টা ফ্ল্যাটে মাসে 1.5 লাখ টাকা আইম আর না আমারে কোন কি দিন হাগলতা করবেন আঙ্গে এই জায়গা হরিরানোর দরকার নাই আমার আয়ন যাই ধরতে আসি আপনার কথা কিনলে শুনে আর নইলে কালকে তো না আপনার ইয়ানো কোনো কাম নাই আজ গিয়ে আপনার বার করে দিম আয় আমার লগে যাই কথা কই কিরে বাদে তুই তো এটা আশা করি না তোরে আয় বেড়া এ তুগো বা আইবার অদরে তুই এদুরে হলাইগে আসিলি এ এদুরে হলাইগে লালং ফালং করি এ হসাই মশাই হলাইগে বড় হইতে তুই হে হলা আইস গেওয়ান এ সৌদি রে দে বাবা আরে গালি গেলাস বাড়ি জায়গা লইয়ে লাবি জায়গা করতে দিতি ন হসকেতি বন্ধ ফ্ল্যাট করবি ইঞ্জিনিয়ার গেলে এসে কতু এক কারি চাই আগা গোড়া হেড বড় ডালা এটি কি আরে বাবা এটি আপনি ইঞ্জিনিয়ার হেড বোর্ডটা না কিতাবটা এটা জানার দরকার নাই আয় আমার যাই কম বলে ইয়ানো কত সুন্দর বিল্ডিং তুলতে গেলে কতটি টিয়া কামাইতে মারিম ওলে বের মেয়েদে আন্না থাকবেন নইলে আয়তে আইম আয় এত কথা বুঝি না আর আপনি ইঞ্জিনিয়ার লোক উল্টা পাল্টা কোনো কথা ইঞ্জিনিয়ার সোর দিকে চাই করি না ইঞ্জিনিয়ার হরালে করি আর এই পর্যন্ত ইঞ্জিনিয়ার হয়েছে এনে ইঞ্জিনিয়ার দোষ দিতে নাইছেন মেয়ে বাবারে তোকে ফ্যামিলির লাই ছোটবেলা ধরে কম করি না বহুত কিছু করছি তোকে লাই হয়তো তোকে টিয়া দি সহযোগিতা করতে পারি না কিন্তু জনে বলে কৌশলে বসনে
ব্যাগ দিক দি তো করে চাইছি আজ তুই হে ওলা বড্ড ওই আই কামলারে তুই আন লগে এনে কথা কস ইঞ্জিনিয়ার লই আইছ সামান্য ইঞ্জিনিয়ারের হেড বড্ডা কইছি আর ইঞ্জিনিয়ারের ভক কই গেছ এত কাইলে বেন হলো এত ইঞ্জিনিয়ার এত জায়গার কি বুঝে আপনি না তো ইমোশনাল কথাবার্তা কই না ইঞ্জিনিয়ারের উল্টা পাল্টা কোনো কথা কই না বেটা শিক্ষিত আমরা জানেন তো ঠিক আছে হু না আর তোকে বাড়ির 36 সীমানা দিয়ে আইতেন লাগতো না জান তোকে জায়গা তোরা করিস তোকে জায়গা হিয়াল চলবো হিয়াল কাক চলবো কোয়াল চলবো এ শুধু ইঞ্জিনিয়ার হুঁদের আগুনে খেয়াল রাখ